সবখানে কাদেরকে পাই বেশি? মেয়েদেরকে। কিন্তু আমাদের এই মায়েরা অত্যন্ত ফরেজগার যারা এসেছেন, আপনারা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো জাকাত দেন না দেখে চোরেরা ডাকাতেরা এগুলো নিয়ে যায়। 2-1000 না, আমি চাচ্ছি প্যান্ডেলের খরচ দিবেন দুইজন মিলে। দেখি হাত তোলেন তো। পয়সাওয়ালা তো আমি চিনি না, এই জন্য কালেকশনের জন্য লোকাল লোক ভালো, কারণ কার পয়সা আছে একজনের চিপমো, কিন্তু রস না থাকলে তো খামাখা চিপা আরো তিতে হয়ে যাবে। এখানে কে পয়সাওয়ালা বেশি বলেন তো? চেয়ারম্যানের তো পয়সা রয়েছে নেই। আপনারা একটা পয়সাওয়ালা দেখা দেন আমাকে এখানে। আরে আপনি কিছু দিয়ে যায়। আমার মতিন ভাই আসলে কিছু নিতাম মনার থেকে। মতিন ভাই তো ঢাকার প্রোগ্রামে হয়তো আসতে পারেন নাই, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আপনারা দিবেন, একজন ভাইয়া বঞ্চিত থাকবেন না। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা দিবেন, যে কোনো দানবীরের চেয়ে আপনাদের দান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বেশি আকারে দেন, যতটুক দিলে আপনার কলিজায় টান পড়ে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে, ইউন গেট এনি রিওয়ার্ড, কোনো সওয়াব আপনি পাবেন না। লান তানালুল বির, কোশ্চিন কালেও সওয়াব পাবা না যতক্ষণ তোমার ভালোবাসার জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান না করো। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, ছেলেরা যেন ঋণী না থাকে। আপনারা দোয়া করেন, সামনে যদি ইসলামী সরকার আছে, আমরা চাই বিএমপি দেশে ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চালাক। ঠিক তবে ঠিক? যারাই পার্লামেন্টে যাবে এইবার, কোরআন ছাড়া আমরা দেশ চালাতে দেব না। রাজি আছে মুসলমান? আর তুলে দেখায় দাও। মাশাআল্লাহ। মাহবুবের আব্বার জন্য দোয়া করবেন, আছেন না? আলহামদুলিল্লাহ, সুন্দর মানুষ। আল্লাহ তার হায়াতকে আরো দারাজ করে দিন। আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের বিএনপির লোকেরাও কোরআনকে ভালোবাসে কিনা? আরে কথা কন না কেন? খালেদা জিয়া নিজে কখনো কোনো আলেম ওলামার সাথে বৈরিতে যান নেই, জেলও পাঠান নেই। এই জন্য আমরা তার জন্য দোয়া করি। কিন্তু যে ঠেলাঠেলি বাজছে, এই ঠেলাঠেলি কিন্তু আমরা তৈরি করি নেই, ওরাই তৈরি করেছে। আরেকটা গ্রুপ এসে আমাদের এই শান্তি নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? সুইচটা অন্য জায়গা থেকে ঘোরানো হচ্ছে, এটা বোঝা দরকার আপনাদের। কারণ গত 17 বছর আপনারা জামাতকে ছাড়া চলতে পারেন নাই। ঠিক না বা ঠিক? আপনাদের গণভিত্তি জামাতের নেতৃত্ব, এই দুইটা মিলে ফ্যাসিস্টের বিরোধিতা করা হয়েছে। ঠিক না বা ঠিক? এখন কেন উল্টে পাল্টে যাচ্ছেন? একসাথ হন। আল্লাহ আমাদের সব নামাজিদেরকে, কোরআন প্রেমিকদেরকে আল্লাহ আপনি এক করে দেন। বলেন আমিন। আমি আশা করি আপনারা দিয়েছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরাও দিবেন ছোট বাচ্চাদের মাধ্যমে। আর এই ছোট্ট ছোট্ট ছেলেগুলি ঘুরছে, এদের বাদামগুলো কিনে নেবেন সবাই। আর যত দোকানদার আসবে সবার দোকানের জিনিস কিনে নেবেন। এটা কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। কোন সূরা বলেন? যেই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে। রাসূল সাহাবীদের কাছে আসলেন, এসে শুরু থেকে শেষ পর্যন্ত আর রহমান সূরা তেলাওয়াত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনের রাত্রিতে, জিনের রাত্রি, কিসের রাত্রি? জিনের রাত্রি। এক রাত্রিতে রাসূলের সাথে জিন দেখা করেছিল, ওটাকে বলা হয় কিসের রাত্রি? জিনের রাত্রি, নাইট অফ জিন, জিনের রাত্রি। জিনের রাত্রিতে আমি এই সূরা তেলাওয়াত করেছি, কিন্তু তোমাদের চেয়ে ভালো উত্তর জিনেরা দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কি উত্তরে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই আমি পড়তাম ফাবি আইয়ে, পড়েন ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান, তখনই জিনেরা বলতো লা মিন শাইইন, লা মিন শাইইন ইল্লা ইউকাযযিবুহু, লা মিন শাইইন মিন আলাইহি রব্বানা লা নুকাযযিবুহু। আপনার কোন জিনিস, আপনার নিদর্শনের আমরা অস্বীকার করি না। আপনি প্রশংসা সব আপনার জন্য, লাকাল হামদ, সুবহানাল্লাহ বলি। এই হাদিসটাকে ইমাম তিরমিজি বলেছেন গরীব।
কিন্তু অন্যদিকে ফতুল বারিতেও হাদিসটা এসেছে, অন্যান্যরা এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন। জিনেরা উত্তর দিচ্ছে এমন কোনো জিনিস নাই, নিদর্শন নাই যেটাকে আমরা অস্বীকার করি, সব কিছু আল্লাহর শুকরিয়া আদায় করি। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট অনুভব করতেন তখন সূরাতুর রহমান পড়তেন। সূরাতুর রহমান পড়লে আল্লাহর সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام। আল্লাহু আকবার। 10 আয়াত পড়লাম। কয় আয়াত? 10 আয়াত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। চিনেন তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? চিনেন? ইবনে মাসউদ একবার গাছে উঠছে, নিচের থেকে কয়েকজন সাহাবী দেখলেন ওনার পাগুলো ছাগলের পায়ের মতো। কিসের পা? ছাগলের পায়ের মতো। সাহাবীরা বলে ফেললেন, ইবনে মাসউদ আপনার পাগুলো দেখছি ছাগলের পায়ের মতো না ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো প্রিয় সাহাবীরা, এই ছাগলের মতো এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় ভারী হয়ে যাবে। পাল্লাকে নষ্ট করা যাবে না, কাউকে কম দেয়া যাবে, ভারসাম্য নষ্ট করা যাবে না। দেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এক দলের হাতে প্রচুর টাকা, আরেক দল খেতেও পায় না। ঠিক না ঠিক? ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন এই ব্যালেন্স ঠিক রাখবা, দেশের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর রহমান, রেহেম থেকে রহমান, রেহেম থেকে রহমান, যারা রেহেমের সম্পর্ক রক্ষা করে রহমান তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করে। যারা অন্যের উপর রহম করে তাদের উপর রহম করেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের দুঃখ দূর করেন আপনার দুঃখ দূর করার ব্যবস্থা করবেন কে? আপনি যদি আরেকজনের ময়লা ঘাটেন আপনার ময়লা বের করে দিবেন কে? আপনি আরেকজনের গীবত করলে আপনার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। সেই জন্য মানুষের ভালোটা প্রকাশ করব, সুন্দরটা প্রকাশ করব। ময়লা যত ঘাটে ততই দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা? আর রহমান, আল্লাহ বলেছেন আমার নাম রহমান। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। ওসিআত রাহমাতি কুল্লা শাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর রহমত নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। রাসূল মসজিদে নববীতে আর রহমান আর রাহিমের তাফসীর করছেন। কোথায় আছে? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির। আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন। আমার নাম প্রথম হলো আল্লাহ। প্রথম কি? আল্লাহ। এরপরে আমি রব। এরপরে কি? রব। এরপরে আমি রহমান, তারপরে আমি রহিম, তারপরে মালিকি। একজন বেদুইন, বেদুইন চিনেন তো? ক্যামেল জকি, মরুভূমিতে যারা উট চালায়, ঘর বাড়ির ঠিক ঠিকানা নাই। আমাদের দেশের বাজুন্যাদের মতো। বাজুন্যা বলে তো, ওই যে নদীর পাড়ে পাড়ে বাড়ি বানায়, কি বলে এদেরকে? বাইদা। বাইদা, এটা আনোয়ার বলছে বাইদা। হ্যাঁ, বাইদা বাইদা। ওদের কোনো ঘর নাই, এখানে কদ্দূর, হেখানে কয়দিন, হেখানে কয়দিন। এই বাইদুন্না, এই বেদুইন রাসূলের তাফসীরে বসে হেসে দিলেন। রাসূল বললেন, বেদুইন তুমি হাসলা কেন? কয় আমি বুঝছি। কি বুঝছো? কি বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি, আল্লাহ হলেন রহমানুর রহিম, বিচারের দিনে তিনি আমারে মাফ করে দিবে।
কি সুন্দর কথা দেখেন। বিচারক, বিচার দিনের মালিক যিনি। আপনি কোন কোর্টে যাচ্ছেন, আপনাকে একজন বলল কোর্টের লোকটা খুব দয়ালু, খুবই মেহেরবান, খুব বড় মনের মানুষ। আপনি আসামি, আপনার মনে সাহস আসবে কিনা? সাহস আসবে। আল্লাহ বলছেন আর রহমানের রাহিম, এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আমার রব আমারে মাফ করে দিবে, তিনি রহমানুর রাহিম। যেমন আমাদের জাতীয় কবি আশা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কোরআনের আয়াত গজলে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। চাওয়ার দরকার, চাইলে দেন কে? কোনো অভাব যার কাছে নাই, তিনার নাম কি? 24 ঘন্টা যিনি দেন, তিনার নাম কে? বাংলাদেশের সবচেয়ে বেশি ধান হয় কোন জেলায়? কোন জেলায়? হায়রে নওগাঁ। কি ফুলে ফলে সুশোভিত। বর্ষার দিকে গেলে মনে হয় বাংলাদেশের সব ধান বোধহয় এখানেই হয়। এখন আম কোন জিনিস নাই? সব নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আমরা চিন্তা করেছি জন্ম নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, কিন্তু আল্লাহ বলছেন বেকুবেরা নিয়ন্ত্রণ করিস না। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট, ঠিক কি না? আরো যদি 18 কোটি বাংলাদেশে আসে, থাকার জায়গা আছে না নাই? কথা কন না কেন? আপনি যান যে কোনো রাস্তায় বেরোলে অল্প কিছু জায়গায় বাড়ি, আর সব খালি, আর সব কি? দুই পাশে জমি 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 জমি। আপনি ভরতে পারবেন না। কিসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করেছ? জন্ম নিয়ন্ত্রণ যারা করছে চায়নার উল্লুকেরা, এখন তারা ঘোষণা করেছে যেই মা দ্বিতীয় সন্তান নিবে তার জন্য $500 কমসে কম তাকে ভাদিয়ে দেওয়া হবে। সন্তান আর হচ্ছে না। পুরা ইউরোপ জনসংখ্যার ঘাটতিতে ভোগান্তিতে আছে। আমাদের দেশে যারা জন্ম নিয়ন্ত্রণ করছে তাদের এদিকও শেষ, এদিকও শেষ। ভালো ভালো পরিবারের লোকেরা, আপনার কয়জন? 2 জন। ছেলে হোক মেয়ে হোক, একটি যথেষ্ট, না হলে আরো ভালো। কয় একটি হইলে ভালো, না হইলে তো বিয়ে করছো কেন? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার। যারা বিয়ে করে গোপন ডাকে এরাও জিনাকার। বিয়ে করে গোপন ডাকতে পারবি না, তুই যত বড় পান্ডাই হস। বিয়ে করে ইউ মাস্ট ডিসক্লোজ ইট। সমস্ত মানুষকে বলে দিবে আমি বিবাহ করেছি, এই আমার স্ত্রী, শি ইজ মাই বেটার হাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব মসজিদে বিয়ের আগ করাতেন, একসাথে সবাই জেনে যেত, ঠিক না বা ঠিক? এখন অমুক ভাইয়ের গোপন বিয়া, অমুক বোনের গোপন বিয়া, এর গুতায়া গুতায়া বিবি কয় একবার, সে কয় আরেকবার, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, আমার রহমান, আমি 4টা রহম 4টা জায়গায় দিয়েছি। কয়টা? 4টা জায়গায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে গুণ লাগে কয়টা? জোরে বলেন। 4টা গুণ লাগে। কেউ যদি আল্লাহ হতে হয় তার 4টা গুণের দরকার। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি একক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই দেবীগুলো কি কোনোটা একক? কেন দেবীর সামনে মাথা নোয়াও? কেন নিজের নফসের সামনে নিজেকে কোরবানি করে দাও? কেন পার্লামেন্টের মানুষের বানানো আইনের সামনে তুমি মাথা নত করো? তোমার মাথা নত হবে একজনের সামনে। তিনি কে? আহাদ আল্লাহুস সামাদ। তিনি এত উপরে, আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো শূন্যতা নেই। তিনি এত উপরে, যার উপরে আর কেউ নেই। তিনি কখনো খান না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও। এই 4টা হলো আল্লাহর গুণ। আল্লাহ বলছেন আমার রহমত আমি 4টা জায়গায় দিয়েছি। কয়টা? রহমতের প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? এই জন্য যেই দলে কোরআন নাই সেই দলে আমরা। রাজি আছেন তো বাবারা? রাজি আছেন? একটু কষ্ট দিয়ে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। কারণ রাসূল বলেছেন একটা লাশ যখন কবরে রাখা হয়, চারিদিক থেকে কবর চাপা দেয়, প্রথম মাথার দিক থেকে চাপ দিতে আসে,
তখন সেখানে কোরআন দাঁড়িয়ে যায়। ডান দিকে যখন আসে, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যায়, বাম দিকে তার যাকাত সদকা দাঁড়িয়ে যায়, পায়ের কাছে তার দান খয়রাত দাঁড়িয়ে যায়। তখন সে যতদূর তাকায় মাদ্দা বাসরিহি, যতদূর তার দৃষ্টি যায়, কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। সেই দিন আপনার কাছে কেউ আসবে না, একাই কবরে শুইতে হবে। ঠিক না বে ঠিক? একাই যেতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মরতে হবে তো সবাইকে। কোরআন পড়বো ডেইলি, দৈনিক পড়বো। রাসূল বলছেন, ও আমার প্রিয় নবীর সাহাবীরা বলে দাও, যে দৈনিক প্রতি রাতে যে 10 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। কয় আয়াত? 10 আয়াত। সূরা ইখলাস আর ফাতিহা পড়লে 11 আয়াত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। রাসূল বলছেন 100 আয়াত যে দৈনিক পড়বে তার নামটা নেককারের খাতায় লেখা হয়ে যাবে। 500 আয়াত যে পড়বে তাকে কানে তিনদের কাতারে আল্লাহ শামিল করে নেবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। যখনই অবসর থাকবেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলছেন, নবী বলে দাও, যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সাথে স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে গভীর সম্পর্ক থাকে। যেমন বাপের সম্পর্ক সন্তানের সাথে, বাপ মারা যাওয়ার পরে সন্তান তার উত্তরাধিকারী হয়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। রাসূল হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে শুনলেন একজন খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে, একজন সাহাবী। রাসূল দাঁড়িয়ে গেলেন, ওনার সূরা শেষ। রাসূল বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 10 বার যে সূরাটা পড়বে, রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। 10 বার পড়তে পারবো তো? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি পড়ি আল্লাহর কাছে জায়গার অভাব বোধ হয়। কি বলেন? জায়গার কোনো অভাব আছে? একটা ছোট্ট তারা, যেই তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, আল্লাহু আকবার। এরকম তারা কত হাজার কোটি আকাশে আছে, তার কোনো সীমা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো গ্যালাক্সি, যতগুলো নিউটন প্রোটন আছে, সবচেয়ে ছোট হলো পৃথিবী। সবচেয়ে ছোট কি? পৃথিবী। এবার চিন্তা করেন কত বিশাল আকাশ। সেই আকাশের একটা তারা, আবার এই তারাগুলো মিল্কি ওয়েতে হারিয়ে যায়। লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ কসম খাচ্ছেন স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখবেন তারা একটা নাই, তারা একটা নাই। আকাশের ভিতরে অনেকগুলো ব্ল্যাক হোল আছে। আগে নাসা বলতো ব্ল্যাক হোল, এখন তারা কারেকশন করেছে, কোরআনের শব্দ এসেছে মাওয়াকিআন নুজুম, স্টার ফলিংস, যেখানে তারা পড়ে যায়। এরকম হাজার হাজার মিল্কি ওয়ে, হাজার হাজার তারা পড়ে যায়, গর্ত আছে। একবার এক তারা সেখানে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত উঠে আসার কোনো ব্যবস্থা নাই। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। কোনো বিজ্ঞান এখনো ঠিক করতে পারেনি আকাশটা কত বড়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যত বেশি পড়বা তত বেশি জায়গা তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। একজন সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সবার শেষে যে সামান্য ইমানের কারণে জান্নাতি হবে, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। যেতে চান তো জান্নাতে? আহারে, চোখের সামনে জান্নাত রাখবেন, তাহলে দুনিয়ার মেয়েদেরকে পেতনিও মনে হবে না। জান্নাতের হুররা কেমন? রাসূল বলছেন, হুরদের শরীরে যে রক্ত প্রবাহিত হয়, বাহির থেকে এটা দেখা যাবে রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুরদের নখগুলো যদি দুনিয়ার কোনো জায়গায় এরকম করে দিয়ে দেওয়া হয়, দুনিয়াতে আর কখনো অন্ধকার আসবে না, এত চকচকা। হুরদের হাতে যে রুমাল থাকবে, একটু নেড়ে দিলে সারা পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। এরকম 70টা হুর আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কয়টা? 70টা। আর মায়েদের জন্য কিছু নাই? মায়েরা কয় আমগুলো লেগে হুটটুট কিচ্ছু নেই, আপনাদের জন্য আছে গেলমান। আপনারা যেটা চাইবেন আল্লাহ সেটা দিবেন। ঠিক না বা ঠিক?
মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইন্স ওয়ান্ট, তোমার মন যেটা চায় আল্লাহ বলছেন আমি সেটাই তোমার দিয়ে দেব। সেজন্য আল্লাহ বলছেন আমি রহমানের 4টি রহমতের ভাগী তোমরা হবা। প্রথম রহমত কোরআন। রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়নি তিনার নাম ছিল আল আমিন। যখন কোরআন নাজিল হয়েছে তিনি হয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তিনি হয়ে গেলেন আলমের রহমত। তাহলে রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমরা বললাম আল্লাহ আরো সুন্দর করে বলে দেন। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় ফাসতামিউ লাহ, সুন্দর করে কান ফালাও, ওয়ানসিতু, হৃদয় দিয়ে আত্মস্থ করো। আশা করা যায় রহমতের সব দুয়ার আল্লাহ তোমাকে খুলে দিবে। যেমন কোন মাসে কোরআন বেশি পড়া হয় বলেন, জোরে বলেন, সেখানেও ঠেলাঠেলি।